ভালো পেটো সবাই এই মিউট করে, রকম প্লিজ মিউট করে রাখুন। বুঝতে পারি এটা শুনে আসলে লাগো সবাই মিউট করে কথা বলবেন, সবাই মিউট করে কথা বলবেন। স্যার আমার ওই সময় নেটের জন্য ঢুকতে পারি না স্যার। ও, বুঝতে পেরেছি। এখন থেকে চেষ্টা করব সবাইকে আনমিউট করে রাখার জন্যই। মূলত মিউট করে রাখা হয় যাতে করে ক্লাসের অনেকেই দেখা যায় খেয়াল করে না। তো এটা অনেকেই খুবই বিরক্তিকর ফিল করে, এটা আমাদের কাছে পরবর্তীতে মেসেজ করে আর কি। এই জন্য তো এখন থেকে আপনাদের সবাইকে আনমিউট রাখা হবে। বাকি আপনারা স্বেচ্ছায় নিজে থেকে মিউট করে রাখবেন, যখন কথা বলার প্রয়োজন মনে করবেন তখন আপনারা আনমিউট করে কথা বলবেন। যে এখন আমরা এগুলো আজকে একটু প্র্যাকটিস করব। তো এইটার প্র্যাকটিসের ধরন সিস্টেমটা হবে অন্যান্য সময় থেকে একটু ব্যতিক্রম। উম, আপনাদের নিজেদের মধ্য থেকে একজন আরেকজনকে প্রশ্ন করবেন। নিজেদের থেকে প্রশ্ন এখান থেকে যেগুলো আছে সেগুলো দেখে দেখে অথবা নিজের থেকে আপনি বানিয়ে তৈরি করে তারপর কি করবেন, প্রশ্ন করবেন। জি, অথবা এখান থেকে এই আঙ্গিকে এই সিস্টেমে যেভাবে আছে সেভাবে পুরো এটাকে ঠিক রেখে আপনি শব্দ দু একটা পরিবর্তন করে আপনি করতে পারেন, তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমি মাহবুব আলম আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। আপনি প্রশ্ন করুন। জি, তারপর মোহাম্মদ রামিম। পেজটা একটু বড় করেন স্যার। জি, আমি জি স্যার। স্যার একটু ওয়েট, আমি একটু পেজটা বড়। জি, ওকে। এমনি মনির, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। বলেন। জি হ্যাঁ, আপনি প্রশ্ন করুন মাহবুব আলম ভাই। শুরু করি স্যার। জি। হুম। হোয়ার ডু ইউ লিভ? আই লিভ হোয়ার ইন ডু ইউ লিভ? মালয়েশিয়া। আপনি আই আপনি লিভ মালয়েশিয়া। হ্যাঁ, বাংলা জিজ্ঞাসা করবেন, বাংলা নিজের থেকে বাক্য তৈরি করে জিজ্ঞাসা করুন। সরি সরি স্যার, বুঝছি। বাংলায় বলেন, আমি ইংলিশ বলবো, সমস্যা নাই। হ্যাঁ। ওকে। তুমি কিভাবে খাও? হ্যাঁ, বলুন। হ্যাঁ, হাউ তুমি ডু ইউ তুমি ইট? তুমি হাউ ডু ইউ ইট স্যার? একজন বলবো নাকি দুইজনে বলবো আমরা একসাথে? একজন 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 বলবেন। একজন। মনির, শুধু মনির। জি। ও, তুমি কিভাবে খাও? ক্লাস আছে 10 মিনিট পর বলতে। আই ইট রাইস। না, হ্যাঁ, প্রশ্নটা এটা আবার বলুন। প্রশ্ন। হ্যাঁ, আপনি তুমি বাংলা বলবেন, কিভাবে একজনে খাও? বাংলা বলবে আর একজনে বাংলার ইংরেজিটা বলবেন। হ্যাঁ। আই মেক রাইস। হাউ ডু ইউ ইট? ও, এইভাবে। মানে এটা তো বুঝতে প্রশ্ন বুঝতে করতেছি, প্রশ্নটা হ্যাঁ, বলছি আপনি না। বুঝতে বুঝতে প্রশ্নটা খেয়াল করুন, খেয়াল করুন। আপনি বাংলা বলবেন তো বাংলা যেটা বলবেন সেটার হুবহু ট্রান্সলেশন অনুবাদ করবেন আর কি, বুঝতে পারছেন? ইংলিশে কে, ঠিক আছে। বুঝতে তবে আমি পেরেছি। যেভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করতাম সেভাবে আর কি। বলেন বলেন, মাহবুব ভাই বলেন, আবার বলেন। জি, জি। খাও মাছ। তুমি কতগুলো আম খাও? হাউ মেনি ইট ম্যাঙ্গো? হাউ আবার মেনি? হাউ মেনি ইট ম্যাঙ্গো? নো, হাউ মেনি ম্যাঙ্গো ডু ইউ হাউ ইট? মেনি ম্যাঙ্গো ডু ইউ? হাউ মেনি ম্যাঙ্গো ডু ইউ ইট? তারপর আরেকটা করেন। তুমি কতগুলো আম খাও? এটা তো বলতাম। বয়রে বলছেন তো, হাউ মেনি ইট ডু ইউ ইট? তুমি কিভাবে দৌড়াও? হাউ টু ইউ রান? হাউ ডু ইউ রান? ওকে। তুমি কোথায় যেতে চাও?
where do you go? You place. তুমি ওই কোথায় যে আবার যেতে চাও? হ্যাঁ, তো এখানে তুমি কোথায় যেতে? প্রশ্নটা খেয়াল করুন, প্রশ্ন করার ক্ষেত্রে এখানে যেগুলো আছে সেগুলো এগুলো ঠিক রেখে প্রশ্ন করার চেষ্টা করবেন আর কি। ওকে তো ওকে স্যার। অন্য ওখানে ক্ষেত্রে আমরা ওখানে যেহেতু এগুলো আজকে পড়ছি, তো ওইগুলো আমরা আরো প্র্যাকটিস করে তারপর। তুমি কেন খাও? তুমি কেন খাও? হুম। Why you eat? হোয়াই ডু ইউ ইট, এটা Why you প্রেজেন্ট do টেন্সে। it? হুম। আচ্ছা তুমি আমারে প্রশ্ন করো মনির, তুমি আমারে করো, আমি উত্তর দেই দেখি। তুমি চাইয়া তুমি চাইয়া কি দেও ধরন প্রশ্ন করো। তুমি কি ধরনের খাবার পছন্দ করো? তুমি কি ধরনের, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? তুমি তুমি কতটুকু চিনি খাও? তুমি কতটুকু চিনি খাও? হ্যাঁ। হাউ মাচ সুগার ডু ইউ ইট? তুমি কিভাবে খাও? তুমি কিভাবে খাও? হাউ ডু ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাও? হোয়াট কাইন্ড অফ ডেট ডু ইউ ইট? স্যার পেজটা একটু উপরে তোলেন, হ্যাঁ নিচের থেকে ইয়া ওকে, করো। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বলুন। হ্যাঁ নিচের থেকে করো। তুমি কার সাথে যাও? তুমি কার সাথে যাও? হুম। তুমি কার সাথে যাও? উইথ হুম, হুম হুম, ডু ইউ গো? ঠিক আছে তাই। তুমি কি আর কি খাও? তুমি আর কি খাও? হ্যাঁ। হোয়াট এলস ডু ইউ ইট? তুমি কতবার খাও? তুমি কতবার খাও? হাউ অফেন ডু ইউ ইট? হাউ মেনি টাইম ডু ইউ ইট? তুমি কতগুলো খাও? হ্যাঁ, ওইটাতে বললেও হয়ে যাবে, হাউ অফেন ডু, এটাতে বললে হবে হাউ মেনি টাইমস ডু ইট, দুটোটাই রাইট। মাহবুব কতবার? মাহবুব আলম ভাই, আমার একটা জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, হ্যাঁ এই খেয়াল কথা করুন সবাই। হ্যাঁ, এখানে প্রশ্ন করাটাও কিন্তু এটা আরেকটা যোগ্যতার বিষয়। দ্রুত একের পর এক প্রশ্ন করে যেতে পারা বিভিন্ন ভাবে বানিয়ে আর কি, তো এটার জন্য আপনারা ট্রাই করবেন। ওকে, তারপর অন্য দুজন। স্যার আমাকে দেন স্যার। জি, আনোয়ার হোসেন ভাই আর আপনার সাথে। আমি তো বলার সুযোগই পাই নাই। জি, হ্যাঁ, যে আপনি বলুন। স্যার, জি, আমি প্রশ্ন করবো নাকি আমি উত্তর দেবো? যে আপনি প্রশ্নই করেন আপনি। তুমি আর কিভাবে খাও? সরি শুনি নাই। তুমি আর কিভাবে খাও? আচ্ছা, হাউ ইলস ডু ইট? তুমি কার সাথে কথা বলো? টু হুম ডু ইউ টক? তুমি কতক্ষণ খাও? হাউ অফেন বা হাউ লং, হাউ মেনি টাইম ডু ইউ ইট? না, হাউ লং হবে শুধু, এখানে এখানে শুধু হাউ লং হবে। হাউ লং ডু ইট? তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়ো? হোয়াট টাইপ অফ মাদ্রাসা ডু ইউ স্টাডি? তুমি কিসের জন্য অপেক্ষা করো? ফর হোয়াট ডু ইউ ওয়েট? তুমি আর কি খাও? হোয়াট এলস ডু ইউ ইট? তুমি কতক্ষণ পর পর খাও? হাউ অফেন ডু ইউ ইট? তুমি কোন মাদ্রাসায় পড়ো? হোয়াট কাইন্ড অফ মাদ্রাসা ডু ইউ স্টাডি? হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়ো? হুইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি? হুম, তুমি কিসের জন্য অপেক্ষা করো? ফর হোয়াট ডু ইউ ওয়েট? ওয়েট? স্যার, একটু উপরে টান দিলে ভালো হইতো স্যার। হুম। তুমি কাকে সাহায্য করো?
whom do you help? তুমি কতটুকু চিনি খাও? How much sugar do you eat? তুমি আর কি খাও? What else do you eat? তুমি কখন খাও? When do you eat? তুমি কতগুলো খেজুর খাও? Um, তুমি কতগুলো খেজুর খাও? How many date do you eat? ওকে, থ্যাংক ইউ। তো আপনারা বুঝতে পেরেছি আপনারা এখানে যে সিস্টেমে প্রশ্নগুলো করা আছে এই আদলে আপনাদের থেকে বানিয়ে এভাবে যে ওই ক্যাটাগরিটাকে সিস্টেমটা ঠিক রেখে আপনারা শব্দ চেঞ্জ করে আপনারা কি করবেন, শব্দ, ওয়ার্ড, ভার্ব, সাবজেক্ট ইত্যাদি চেঞ্জ করে আপনারা নতুন প্রশ্ন তৈরি করবেন। তো প্রত্যেকে 10টা করে, এখানে যেভাবে আছে সবকিছু ঠিকঠাক থাকবে, সেখানে আপনার ওয়ার্ড পরিবর্তন করবেন। যেরকম এখানে আছে স্যার একটা কথা, উইচ ডেট ডু ইউ ইট, তুমি কোন খেজুরটি খাও। তো আপনি এখানে লিখলেন তুমি কোন খেজুর, তুমি কোন আম খাও, এভাবে পরিবর্তন করবেন। সেটা ভার্বও পরিবর্তন হতে পারে, এখানে আপনার এখানে যে অক্সিলিয়ার ভার্ব থেকে সেগুলো পরিবর্তন হতে পারে, কারণ আমরা এগুলো আগেও পড়েছি, উইল দিয়ে পড়েছি, তারপর এখন ডো দিয়ে পড়তেছি। এভাবে আপনারা স্যার পরিবর্তন। আমি কিছু প্রশ্ন করি। জি, হ্যাঁ, আচ্ছা খেয়াল করুন। তো আজকে কাকে করবো? সময়ের শেষের দিকে, এই জন্যই আপনারা প্রত্যেকেই এভাবে 10টা করে, তারপরে প্রত্যেকে যদি 10টা করে প্রশ্ন তৈরি করেন আর এখানে প্রেজেন্টেশন দেন, তাহলে দেখা যাবে সবাই খেয়াল করলে প্রত্যেকে নতুন নতুন প্রশ্ন তৈরি করার জন্য মোটামুটি ভালো একটা কি হয়ে যাবে, যোগ্যতা তৈরি হয়ে যাবে। তো আগামী ক্লাস থেকে এভাবে আমরা করব, পড়ার শেষে তারপর আপনাদেরকে এভাবে প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে সুযোগ করে দেবো ক্লাসে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আজকের পড়া সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।